এবারে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছে এইচডিএফসি ব্যাংক। এই বৃত্তির নাম এইচডিএফসি স্কলারশিপ। যে সকল ছাত্রছাত্রীরা স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাদের আগের থেকেই যোগ্যতা ও আবেদন পদ্ধতি সম্পর্কে জেনে নিতে হবে। এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষিত হওয়ার স্বপ্ন পূরণ হবে, ভালো জায়গায় পড়াশোনা করে নিজেদের পছন্দ মতো ক্যারিয়ার তৈরি করতে পারবেন। প্রায়শই সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তরফে ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির ব্যবস্থা করা হয়, যাতে মেধাবী পড়ুয়ারা আগামী দিনে আর্থিক সমস্যার কারণে পড়াশোনার মাঝপথে বন্ধ না করে দেন। সেই সমস্যা সমাধানের জন্যই বেসরকারি উদ্যোগে এই স্কলারশিপ প্রদান করা হয় ছাত্রছাত্রীদের। তবে আজকের ভিডিওতে এই স্কলারশিপ সম্পর্কিত সমস্ত কিছু তথ্য আপনাদের জানাবো, অর্থাৎ এর জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি ক্রাইটেরিয়া রয়েছে, আর স্কলারশিপের আবেদন কিভাবে জানানো যাবে। তাই ফ্রেন্ডস, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকমই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো প্রথমেই দেখুন এইচডিএফসি স্কলারশিপ এলিজিবিলিটি 2025, অর্থাৎ 2025-এর জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে এইচডিএফসি স্কলারশিপের জন্য। তো এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য আবেদনকারীকে তার পূর্ব পরীক্ষার ন্যূনতম 55% নম্বর পেতে হবে এবং এই স্কলারশিপে টাকা পাওয়ার জন্য আবেদনকারী ছাত্রছাত্রীর পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম হতে হবে। এই দুটি কিন্তু বেসিক ক্রাইটেরিয়া লাগবে। তো এরপর এর কি বেনিফিট রয়েছে এবং কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে এটি দেখে নিন। এই স্কলারশিপের মাধ্যমে বিভিন্ন কোর্সে পড়া ছাত্রছাত্রীরা উপকৃত হবেন। যারা বিএ, বিএসসি, বিকম ইত্যাদি জেনারেল ডিগ্রি কোর্স করেছেন তাদেরকে এই স্কলারশিপের মাধ্যমে 30,000 টাকা দেওয়া হবে। যে সমস্ত শিক্ষার্থীরা বর্তমানে বিভিন্ন প্রফেশনাল কোর্স, উদাহরণস্বরূপ বিটেক, এমবিবিএস, ব্যাচেলর অফ আর্কিটেক্ট বা নার্সিং ইত্যাদি কোর্স করছেন, তারা এই স্কলারশিপের মাধ্যমে 50,000 টাকার আর্থিক সহায়তা পাবেন। তো এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখে নিন। তো ফ্রেন্ডস, আপনাদেরকে আজকে আমি স্টেপটা ফলো করে দিচ্ছি। যদি আপনারা চান যে এটাকে অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন সেটা জানার জন্য অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য স্টেপ বাই স্টেপ আমি অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন সেটা জানাবো। তো এখন দেখে নেব এই স্কলারশিপের জন্য আপনারা কিভাবে আবেদন করবেন। তো এই স্কলারশিপের সুবিধা পাওয়ার জন্য প্রথমে আবেদনকারীকে বাডি ফর স্টাডিতে ভিজিট করতে হবে, অর্থাৎ এই বাডি ফর স্টাডি লিখে গুগল ক্রোম ব্রাউজারে সার্চ করবেন। প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কের উপর ক্লিক করবেন এবং তারপর নিজের ইমেল আইডি ও মোবাইল নাম্বার দিয়ে আপনাকে অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, যেটা নর্মালি সমস্ত অনলাইন ফর্ম ফিল আপের ক্ষেত্রে করতে হয়। এরপর সেখানে নিজের রেজিস্টার্ড আইডি দিয়ে লগ ইন করে নিতে হবে এবং ক্লিক করতে হবে অ্যাপ্লাই নাও বাটনে। এখানে ক্লিক করার পর আবেদনকারী অটোমেটিক্যালি এইচডিএফসি ব্যাংক পরিবর্তনস ইসিএসএস প্রোগ্রাম 2024-25 এই অ্যাপ্লিকেশন ফর্ম পেজে রিডাইরেক্ট হবেন। এর পরের ধাপে স্টার্ট অ্যাপ্লিকেশন বাটনে ক্লিক করতে হবে এবং এখান থেকে শুরু হবে অ্যাপ্লিকেশন প্রসেস। এরপর যেরকম নর্মালি প্রত্যেকটা ফর্ম ফিল আপের সমস্ত তথ্য আপনারা দিয়ে ফিল আপ করেন সেরকমভাবে ফিল আপ করবেন এবং অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটিতে এরপর নথিপত্র আপলোড করতে হবে, অর্থাৎ যে সমস্ত নথি চাইবে সেখানে সেগুলো আপলোড করতে হবে। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করতে হবে, অর্থাৎ ক্লিক করতে হবে সে জায়গায় এবং প্রিভিউ অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি যে পুরো আবেদন ফর্মটি যেভাবে ফিল আপ করেছেন সেটা আপনাকে শো করবে সেখানে। এরপর সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপরেই কিন্তু এই আবেদন পদ্ধতিটি সম্পূর্ণ হবে। তো আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন আপনারা এইচডিএফসি স্কলারশিপের জন্য আবেদন কিভাবে করবেন এবং আবেদন করলে কিন্তু আপনারা 50,000 টাকা পর্যন্ত পেতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।